সম্মানিত সাহেব, আপনি জানেন বাংলাদেশে ডাক্তার জাকির নায়ক আসতেছে। বাংলাদেশের সকল ধার্মিক মুসলমানকে জানাতে হবে উনি যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে। কি হয়েছে বাবা? আপনি কি জানেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছে? আপনি যাবেন না আমি যাব? বাবা বাবা কি হয়েছে রে বাবা? আপনি কি জানেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসতেছে? আপনি যাবেন না আমি যাব? আরে বাবা, ওখানে কি আমাদের যাওয়া যায়? আমরা হিন্দু। বাবা আমি তো জানি ওখানে হিন্দু খ্রিস্টান ইহুদি সবাই যে প্রশ্ন করে। তাহলে চলো গুরুদেব কাছে যাই উনি কি বলে। তাহলে চলেন। গুরুদেব 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 গুরুদেব। কে কে বাবা তোমরা? আমার ধ্যান ভঙ্গ করলে কি কারণ তোমার? বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসতেছে, তা আমরা চাচ্ছিলাম তার বক্তব্য শোনার জন্য ওখানে যাওয়ার জন্য। ওখানে কি যাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই সেখানে যাওয়া যাবে, কারণ ডক্টর জাকির নায়েক অনেক জ্ঞানী, অনেক ধার্মিক এবং উনি সব ধর্মেরই আলাপ আলোচনা করেন। সব ধর্ম সম্পর্কে ওনার অনেক জ্ঞান। ওখানে গেলে অনেক জ্ঞান হবে, অনেক কিছু জানা যাবে এবং উনি বেদ নিয়ে অনেক আলাপ আলোচনা করেন। ঋক, সাম, যজু, অথর্ব চারি বেদের উনি তত্ত্ব অনেক জানেন। দুইটা বিষয় নিয়ে যাওয়া যাবে। উনি এক ভুল বলে না সঠিক বলে বেদ নিয়ে অনেক আলাপ আলোচনা করবে, তাহলে আমরা তাও ভুল বললে সঠিক ধরতে পারবো এবং আমরা ওনার কাছে অনেক প্রশ্নও করতে পারবো। যাও। সাহেব, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, কি সর্বনাশ হয়েছে? জাকির নায়ক বাংলাদেশে আসতেছে। জাকির নায়ক বাংলাদেশে আসতেছে? ওনাকে তো কোনো ক্রমেই বাংলাদেশে আসতে দেওয়া যাবে না। না কারণ উনি পুরোপুরি মুসলমান না। না। টাই পরে, শার্ট পরে, হ্যাঁ। প্যান্ট পরে। হ্যাঁ, অবশ্যই ওনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। অবশ্যই। হ্যাঁ, এবং বাংলাদেশের সকল ধার্মিক মুসলমানকে জানাতে হবে উনি যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে। চলো, এই একটা বিদ করতে হবে। চলো চলেন। আল্লাহু আকবার। এভাবে তোমরা চালিয়ে যাও। তোমরা যদি এইভাবে চালিয়ে যাও তাহলে আমি সফল হয়ে যাব। আমি শয়তান হয়ে আমার কোনো কাজ করা লাগবে না। তোমরা তোমাদের জাতি ভাইকে, ইসলামিক স্কলারকে বাংলাদেশে না আসার জন্য তোমরাই যথেষ্ট হবে। আমার এখানে কোনো দরকার নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আপনি একটা খবর শুনছেন? কি সেটা? ভাই, আপনি তো শুনছেন বাংলাদেশে ডক্টর জাকির নায়ক আসতেছে। জি। আমি শুনলাম ওরা নাকি ওখানে ষড়যন্ত্র করতেছে, তাকে নাকি বাংলাদেশে আসতে দিবে না। কেন? ভাই, ওরা বলতেছে ডক্টর জাকির নায়ক নাকি শার্ট পরে, কোট পরে, টাই পরে, এজন্য ওরা আসতে দিবে না। এরা ষড়যন্ত্র করতেছে, এজন্য তাকে বাংলাদেশে ঢুকতে দিবে না। আফসোস, ডাক্তার জাকির নায়ক হচ্ছে মুসলিম উম্মার জন্য নেয়ামত। জি ভাই। তিনি যে বাংলাদেশে আসতে চাইছে এটা আমার জন্য ভাগ্যের। তারা যেভাবে ষড়যন্ত্র করতেছে যে বাংলাদেশে ডাক্তার জাকির নায়ককে আসতে দেওয়া হবে না, এটা হচ্ছে শয়তানের ধোঁকা, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কারণ সবাই ভালো মানুষকে চিনবে না। তাই আসুন, আমাদের উচিত হবে সমস্ত লোক একত্র করে, যাতে করে বাংলাদেশে ডাক্তার জাকির নায়ক আসলে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, এই বিষয় নিয়ে কাজ করা এবং মুসলমানকে অক্ষ করে আমাদের সেখানে উপস্থিত থাকা। চলুন ভাইরা, আমরা এই বিষয় নিয়ে কাজ করি। ঠিক আছে। জাকির নায়ক, যিনি ইসলাম প্রচার করতে গিয়ে নিজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি আবার বাংলাদেশে আসছেন। তাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আপনি ডাক্তার জাকির নায়ককে বাংলাদেশে দেখতে চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডাক্তার জাকির নায়ককে ভালোবাসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও থেকে কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।